নাহলে আমি পরিষ্কার কথা স্যারে দিয়ে বলেছি আমি মিডিয়া ডাকবো নাহলে। ডাকলে আর করার কিছু নাই। ওইখানে আমি কি রাস্তাটা কি ওখান থেকে কি যে আমি কি নিজের মতো ঠেলে দিচ্ছি নাকি? নিজের মতন আমি রাস্তা খুঁজছি যে একটা রাস্তা। আমি কি বলছি মিডিয়া কর যা খুশি করবি যা, ঠিক আছে মিডিয়া কর যা খুশি করবি যা। ঠিক আছে। আমি প্রধানকে ফোন করেছিলাম একটা রাস্তা উন্নয়নের জন্য। দীর্ঘদিন আমাদের ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করেছি ওখানে উন্নয়ন লেগে, বলে আমি কি করব তার বক্তব্য। আমি তাহলে কাকে বলবো? পঞ্চায়েতে প্রধানকে বলবো তো কাকে বলবো? এক হাঁটু আসতে পারছে না, এক হাঁটু করে কাদা, আর আমাদেরকে রাস্তা ভেঙে গেছে, একটা রাস্তা আছে। আশরাফ গায়েল আমাদের যে ছেলেটি প্রধান সাহেবকে কালকে ফোন করেছিল, ও আমাদেরকেও বলেছে। তো আমাদের ওই প্রধানটা মানে খুব হট টাইপের মেজাজ, খুব হট টাইপের মেজাজ আর কি। কি কারণে এত মেজাজ হয়ে গেছে জানিনি আর কি, কি কারণে এত মেজাজ হয়ে গেছে জানিনি। আবারও শিরোনামে তৃণমূল প্রধান আশরাফ গায়েন। থেমে নেই দলীয় পতাকা নিয়ে প্রধানের দৌড়ঝাঁপ গ্রামে গ্রামে। তবে লক্ষ্য করলে দেখা যাবে প্রাপ্তবয়স্ক মানুষজনের থেকে বালক বালিকার সংখ্যা বেশি তার দলীয় প্রচারে। আর রাস্তা চাইলেই যেন রেগে ফুলে ওঠেন গ্রাম পঞ্চায়েত প্রধান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্রাম পঞ্চায়েত প্রধানের অহংকার যেন উতলে পড়ছে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 নম্বর ব্লকের সন্ধিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যাদববাটি এলাকার উন্নয়ন একেবারেই নেই বললেই চলে, দাবি স্থানীয় বাসিন্দা আরাফত খানের। উক্ত স্থানীয় রাস্তা না হলে মিডিয়া ডেকে খবর করো বললে গ্রাম পঞ্চায়েত প্রধান আশরাফ গায়েন বলেন, তুই যা পারবি করবি যা। বিরাট অধ্যত্ত এই তৃণমূল কংগ্রেস প্রধানের, যেন রাস্তার দাবি করা যাবে না এই মতলব। তবে খবর নিয়ে জানা গেছে যাদববাটি প্রাথমিক বিদ্যালয়ের কোনো রাস্তা নেই বলেই খবর। ছাত্রছাত্রীদের আসা যাওয়া করতে হয় মাঠের আল ধরে, যা বর্ষাকালে চাষ দেওয়ার কারণে ভেঙে গেছে। আর সেই ভাঙা আল ধরে আসতে গিয়ে পড়ুয়ারা পড়ে যায় মাঠে, কাদা হয়ে যায় গোড়ালির উপর পর্যন্ত, এমনকি হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায় বলে দাবি ছাত্রছাত্রীদের। এলাকাবাসী ও শিক্ষক শিক্ষিকা সহ গ্রামবাসীদের দাবি মাঠের ওপর দিয়ে একটা ঢালাই রাস্তা করা হোক। কিন্তু যেই এলাকার প্রধানদের এরকম অধ্যত্ত হবে, সেখানে কি উন্নয়ন হবে? বড় প্রশ্ন আমাদের চ্যানেলের পক্ষ থেকে। গোপন সূত্রে খবর, 21শে জুলাই শেষে নাকি দলের ব্লক সভাপতিদের পরিবর্তন অনিবার্য। এখন চিন্তার বিষয়, এদের দলে রাখে কে? যাদের মুখে এরকম কথা, জনপ্রতিনিধি হয়ে এরকম হুঙ্কার কে মানবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? তবে বিষয়ে প্রধানকে কল করার রেকর্ডিং শুনুন। হ্যালো হ্যালো, ব্যস্ত আছো কি? আমি একটু দরকার ছিল তোমার সাথে কথা বলতাম। কে? আমি যাদববাটি সে আরাফত বলছি। হ্যাঁ, বলছি একবার আমাদের যাদববাটি প্রাইমারি স্কুলকে আসতে হবে। কেন? থানাগুলোকেও স্কুল যেতে পারেনি, একটা ছেলেও এত বড় পাড়াটায় রাস্তার হাল খারাপ, কোনো রাস্তা নাই, চতুর্দিকে উন্নয়ন হয়েছে, অন্তত বাচ্চাগুলোর এটা স্কুল একটা রাস্তা যে কোনো উপায়ে বার করে দিতে হবে, না রাস্তাগুলো বাগিয়ে দিতে হবে। কেন ওই রাস্তা স্কুলের রাস্তা ঢালাই করা যেত? কোনো রাস্তা না, ওটা সবঘরের ঢালাই, তো ওটা সবঘরের দিকে, এটা তো যাদববাড়ির স্কুল। আর দিকে সব বর্ষাকালে একটা ছেলে স্কুল যাচ্ছে, 4টি-5টি স্কুল যাচ্ছে ছেলে, যেগুলি মলিকপাড়া ঘর কাছে, তারাও যেতে পারেন। আমি কি বলছি, ওইটা তো যাদববাড়ি থেকেই ঢাললো তো। ওটা যাদববাড়ি ঢেলেছে, ওর সুমুখখানে একটু ঢেলেছে, তো আবার সেকেন্ডটাও বজগি দিয়েছে। দেখবে চলে মিথ্যা কথা বলে, নাহলে আমি পরিষ্কার কথা স্যারে দিয়ে বলেছি আমি মিডিয়া ডাকবো নাহলে। ডাকলে আর করার কিছু নাই। যাই হোক, প্রধানকে শোনানোর কথা আমাদের এখানে পার্শ্ববর্তী এলাকার নেতৃত্ব শুনেছি, আমি আমরা মিডিয়া রাখবো পরিষ্কার কথা যে কি অবস্থা। 5টি ছেলে এসছে, এত বড় স্কুলটি কোন স্কুলে আসতে পারেনি। মিডিয়া ডাকলে তো কি হয়েছে, আমি যেতে থাকি। যাই হোক, প্রধানকে তখন তো বলে প্রধানকে শুনিলে না, তখন এই যে প্রধানকে শুনি বলি, প্রধানকে কি শুনলি কি প্রধান গাড়িটা গতি দেবো এখন? ওখানে যখন সংসদ মিটিং হয়, মিটিং এ পাস করে তুলতে হবে। লাইট করছে, ড্রেন করছে, রাস্তা করনি কেন? সব তুলো আছে। যাদববাড়ি তো একটি ওইটি একটু অর্ধেকটা ঢালা হয়েছে, আর একটি রাস্তা ঢালা হয়েছে, দুটো হয়েছে, তাহলে বাচ্চাগুলো স্কুল যেতে পারবে না। সেটা কি করে বলবো আমি? এটা তো আমরা চলাফেরার লেগে বলিনি, বাচ্চাগুলো স্কুল যাওয়ার লেগে বলছি আমরা। অনেক খাতা দিচ্ছ, খিচুড়ি দিচ্ছ, আমরা তো রাস্তা খুঁজছি ছানাগুলো যাওয়ার জন্য। আমি ওইখানে আমি কি রাস্তাটা কি ওখান থেকে কি যে আমি কি নিজের মতো ঠেলে দিচ্ছি নাকি? নিজের মতন আমি রাস্তা খুঁজছি যে একটা রাস্তা। আমি কি বলছি, মিডিয়া কর যা খুশি করবি যা। ঠিক আছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি,
ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এরপর আমরা আরাফাত খানের সাথে কথা বললে তিনি কি বললেন শুনবো। তবে এলাকার তৃণমূল নেতা জাকির হোসেন খান বলেছেন যে আমাদের প্রধান খুব হট টেম্পার, কিন্তু কি কারণে এত মেজাজ বুঝতে পারছি না। যাদববাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মল্লিক সহ পড়ুয়ারা এবং গ্রামবাসীরা কি বললেন শুনবো বিস্তারিত। আমি প্রধানকে ফোন করেছিলাম একটা রাস্তা উন্নয়নের জন্য। দীর্ঘদিন আমাদের ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করেছি ওখানে, কিন্তু রাস্তা দেখছি সে একই একটা দুটাই এর রাস্তা আছে, সেই এলগুলো বর্ষাকালে যাই যাচ্ছে না। আমি প্রধানকে ফোন করলাম যে একটা রাস্তা উন্নয়নের লেগে, বলে আমি কি করব, তার বক্তব্য আমি তাহলে কাকে বলবো, পঞ্চায়েতের প্রধানকে বললাম তো কাকে বলবো। আমাদের বুথের যিনি আছে তেনাদিকে বললাম, তারা দিয়েছে কিন্তু আসছে না। মনে করলে প্রধানই পারবে, বুঝলেন। চতুর্দিকে একটাই অঞ্চল, সেখানে ডাঙ্গরপাড়া, রায়কা সব জায়গায় উলিগুলি সব ঢালাই হচ্ছে, কিন্তু যাদবপাটির কোনো উন্নয়ন নয়, যাদবপাটির কোনো উন্নয়ন নয়। আমি তাকে বলেছি আমাদের রাস্তাঘাটের বলিনি, আমাদের বাচ্চারা স্কুল যেতে পারেনি তার জন্য বলিনি। সে বললো আমাকে যে আমার নামে যত কিছু মিডিয়া করবে, যা পারি করবে, আমি কিছু করতে পারবো না। তার বক্তব্য এটা। তিনি বলতে পারেন যে আমরা দেখছি বা কোনো একটা ব্যবস্থা করছি, যে আমরা উপরে পাঠাচ্ছি, কোনো লিখিত দিচ্ছি, এসব বলতে। সে বলছে আমার নামে যা পারি করবে, এই কমপ্লেন, বুঝতে পারলেন। সে এই কথাটাই বলে ফোনটা কেটে দিল। বাচ্চারা দেখালো তো, আপনি তো দেখালেন কিভাবে এলে কিভাবে যাচ্ছে ব্যাগ নিয়ে, কাঁধে ছেলেগুলো পড়ে যাচ্ছে কাদায়, কোনো উন্নয়ন নাই স্কুলের দিকে। দীর্ঘদিন আমরা ওই ছোটবেলা থেকে ওই স্কুলটায় পড়াচ্ছি, একটাই রাস্তা। প্রধানেও তো আমার একটাই কত, আমাদের দেশের লোকের একটাই বক্তব্য যে আমরা লিখিত দেবো, প্রধান কি করে দেখি। আমার নাম আরাফাত খান। তো আমরাও দেখেছি, এবং রাস্তাটা বর্ষাকালে বেশি খারাপ হয়। তো দেখার পরে পঞ্চায়েত, এর আগে যখন আমাদের প্রধান সাহেব ছিল সরফুদ্দিন মন্ডল, তো তখন আমরা একটা রাস্তার স্কিম দিয়েছিলাম। তো পঞ্চায়েতে তো টাকা কম, তো ওই আমলে হয়েছিল। এখন আমাদের প্রধান হয়েছে আশরাফ গায়েল। তো ওনাকেও বলেছিলাম যে যেহেতু আমাদের স্কুলের রাস্তার স্কিমটা বেরিয়েছে, তাহলে পুরোটাই হয়ে গেলে ভালো হতো। তো 2,60,000 না কত টাকা যতটুকু হয়েছে ঢালাই রাস্তা করেছি। তারপরে স্কুলের মাস্টারদেরকেও জানিয়েছি যে আপনারাও বিডিওকে জানান। তো বাকিটা যেহেতু ঢালাই হলে তাহলে রাস্তাটা ঢালাই হয়ে যেত, আর স্কুলের ছেলেরা, ছোট ছোট বাচ্চা ছেলে ওইদিকে স্কুল যায়, তো তাহলে ভালো হতো আর কি। কোনো পঞ্চায়েত দিক থেকেও সাড়া মেলেনি, আর স্কুলের মাস্টাররাও মনে হচ্ছে বিডিওকে জানিয়েছে নাকি, বলতে পারবো না। এবারে দেখুন, দলের প্রধান সবই আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের যে ছেলেটি প্রধান সাহেবকে কালকে ফোন করেছিল, ও আমাদেরকেও বলেছে। তো আমাদের ওই প্রধানটা মানে খুব হট টাইপের মেজাজ আর কি। কি কারণে এত মেজাজ হয়ে গেছে জানিনি। তো মানুষ ফোন করবে, আমরা যেহেতু পঞ্চায়েতে কাজ করি, প্রতিনিধি হিসেবে আছি জনগণের সেবা করার জন্য, তো মানুষকে তো শান্তভাবে বলাটাই উচিত যে ঠিক আছে আমরা দেখছি, বা আমার উপর মহলে আমরা জানাবো। তো কি কারণে ও এরকম ব্যবহার করেছে জানি, ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওই বিষয়ে কিছু মন্তব্য করব না। তো আমি যেহেতু আমার স্ত্রী পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েতের সঞ্চালক, একবার লিখিত কারে দেয়া হয়েছে, আবার দিব। তো দেখা যাক হয় নাকি। আমার নাম জাকির হোসেন খান, আমি সন্দেপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং আমার স্ত্রী ওই যাদববাটি প্রাইমারি স্কুল যে বুথে পড়েছে ওই বুথের পঞ্চায়েত সদস্য। মল্লিক, যাদববাটি প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক।
আমি 3 বছর এখানে রয়েছি। আমি এখানে দেখেছি বর্ষাকালে সম্ভবত ছেলেদের স্কুল আসতে খুব অসুবিধা হয়। একটা রাস্তা আছে ওই সাইডে সভাঘর দিয়ে, ওইটা কিন্তু প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ঘুরতে হয় এতে ছেলেদের, এবং রাস্তাটাও পুরোটাই মানে মোরাম রাস্তা, এবং আসতে একবার কাদা ফাদায় ছেলেদের আসতে খুবই অসুবিধা হয়। সেজন্য আমার একটা আবেদন, স্কুলে যাতে মানে একটা সোজা রাস্তা যাদবপাটি থেকে স্কুলের একটা মাঠ দিয়ে একটা অন্তত 3 ফুট 4 ফুট অন্তত একটা ঢালাই রাস্তা যদি হয় তাহলে ছেলেদের আসতে সুবিধা হয় বর্ষাকালে। এবং ধানের সময়, ধানের সিজনে তো অসুবিধা হয় ছেলেদের, কারণ ওখানে রাস্তা সরু রাস্তা আছে। এবং আমাদের আবেদন স্কুলে যাতে ছেলেদের যাদবপাটি থেকে একটা সোজা রাস্তা যাতে মাঠ দিয়ে 3 ফুট 4 ফুট অন্তত ঢালাই যদি পাওয়া যায় তাহলে ছেলেদের আসতে সুবিধা হয়। সংসদে এটা তো ধরো না, উপর থেকে যদি পঞ্চায়েত বিডিও থেকে যদি সংসদে মনে করে তাহলে অবশ্যই হতে পারে। আমার নাম ইব্রাহিম মল্লিক, যাদবপাটি প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমার নাম রাবিয়া, কোন স্কুলে পড়ো? যাদবপাটি প্রাথমিক বিদ্যালয়। স্কুল আসতে কি সমস্যা? এক হাঁটু আসতে পারছি না, 1 হাঁটু করে কাদা, আমাদের কোনো রাস্তা নাই। কি চাইছো? রিহানা খাতুন, যাদবপাটি প্রাথমিক বিদ্যালয়। তোমাদের কি সমস্যা হয়? রাস্তার 1 হাঁটু কাদা, আসতে পারিনি, আমাদের সমস্যা হয়। আর আমাদেরকে রাস্তা ভেঙ্গাছে, একটা রাস্তা আছে। আমার নাম আজিম খান, যাদবপাটি প্রাথমিক বিদ্যালয়। আমাদের রাস্তা ভেঙ্গাতে আসতে পারি না, হচ্ছে মাঠের সমস্যাটা কি? সমস্যা হচ্ছে কাদা, এলে আসতে হয়, 1 হাঁটু করে কাদা, পায়ে কাদা লেগে আছে। আমাদের রাস্তা ভাঙা, আমাদের রাস্তা ভেঙ্গাছে, তাই আমাদের রাস্তা দিয়ে। একবারে দেখতে পাচ্ছেন যাদবপাটি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে স্কুলে আসছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে মাঠের আল ধরে তারা কিন্তু স্কুলে আসার চেষ্টা করছে এবং সেখানে পড়েও যাচ্ছে কেউ কেউ, দেখতে পাচ্ছেন করুণ অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কিন্তু একটা রাস্তার দাবি দীর্ঘদিনের, কিন্তু সেই দাবি এখনো কিন্তু পূরণ হচ্ছে না। যাদবপাটি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় স্কুল, আমাদের বাচ্চাদের এদিকে যেতে বিশাল প্রচুর অসুবিধা হয়। একটা করে হাঁটুতে কাদা আছে, এটা মেরে যেতে পারছে না, ওইটুকু ঢেলেছে, ঢালাই রাস্তা হয়েছে, ঢালাই রাস্তার পর খানিকটা যে রয়ে গেছে ওইটা বাচ্চারা ওদিকেও যেতে পারছে না, এদিকেও যেতে পারছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে রাস্তা ঢালা হয়েছে সেটা তো ইউজই হচ্ছে না একেবারে। না, কোন মাঠ দিকে বাচ্চারা স্কুলে এসে কি করবে, অত দূর থেকে ঘুরতেও পারে না, বাচ্চারা যে আসবে ওদিকেও কাদা এদিকেও কাদা। মানে আমাদের যতটা বলা হচ্ছে যে আমাদের ঢালাই রাস্তাটা যেহেতু হয় সভাঘর লাইনে, ওইটা ওই স্কুলও, এই স্কুলও আমাদের বাচ্চাগুলো অসুবিধা হচ্ছে, তো প্রচুর অসুবিধা হয় বর্ষাকালে যেতে। আর এদিকে আমাদের ঢালাই রাস্তার জন্য আবেদন করছি আমি, যেমন অনুরোধ রাখে আমাদের। আর আমাদের যাদবপাটি স্কুলের ছেলে বাচ্চা মেয়েরা সব এদিকেই আসে, মানে কোনো রাস্তার কোনো পরিষেবা নেই এখানে। আপনার নাম? আমার নাম উসমান খান, বাড়ি? বাড়ি যাদবপাটি। বাচ্চাদের জন্য আমাদের বিশাল অসুবিধা হচ্ছে, আমরা আসতে পারিনি একদম। আর 3 পর আমাদের ওদেরটা এমন কাদা, আমরা এই হাঁটু কাপড় উপরে তুলে জলে কি করে আসবো, একদম আসতে পারি না। আমাদের ছেলেরা ওদের মধ্যখানে পাড়ার ছেলেরা আসতে চায়নি, কারা রাস্তা করে দেয়নি? সরকার রাস্তা করে দেয়নি। আর আমরা আসতে পারি, ছেলেরা বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে আসতে পারেনি। আমার লাঠিটা আবার মঠি আসবে না আন্তর বলে।
একটা রাস্তা না দিলে আমরা রান দেখতে পারবো না। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম তসলিমা বিবি, বাড়ি? বাড়ি জারবাটি। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।